আচ্ছা, এটা জিরা, তবে এটা কি জিরো? আর চিড়িয়াখানার ইংরেজি কি জু? আপনার ধারণা যদি এমনটাই হয়ে থাকে তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আমাদের অনেকেরই জিভ জেড উচ্চারণ করতে গিয়ে মাঝপথেই আটকে যায়, কিন্তু কেন? আজকের ভিডিওতে আমরা ধরিয়ে দেব সেই ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভুলটি। বাংলায় আমাদের কাছে আছে বর্গীয় জ, আর ইংরেজিতে আছে জি বা জেড। পার্থক্যটা খুব সূক্ষ্ম কিন্তু বিশাল। বর্গীয় জ বা জে এগুলো বলার সময় জিভ তালুতে শক্ত করে লাগে, কিন্তু জেড বা জি বলার সময় জিভ কিন্তু তালু স্পর্শ করে না, বরং বাতাসের একটা কম্পন বা ভাইব্রেশন তৈরি হয়। আপনার গলায় হাত দিন, জে বা বর্গীয় জ বললে গলা কাঁপে না, কিন্তু জেড বললে বা জি বললে আপনার আঙুলে মৌমাছির মতো একটা শিরশিরে ভাব বা বাজ অনুভব করবেন। চলুন দেখি কোন শব্দগুলো আমরা প্রতিনিয়ত ভুল করছি। জু, আমরা বলি জু, কিন্তু আসলে হবে জু। এটা মৌমাছির মতো আওয়াজ করবে। আবার আছে জিরো, এটাকে অনেকেই বলে জিরো, কিন্তু এটা জিরো নয়, সাউন্ড হবে জিরো। জিপ বা জিপার, প্যান্টের জিপ বা জিপার, ব্যাগের জিপ বা জিপার, এটাকে অনেক সময় আমরা বলি জিপ বা জিপার, কিন্তু সাউন্ড হবে জিপ বা জিপার। আরেকটা শব্দ আছে জোন, এটাকে অনেকেই বলে জোন, কিন্তু শব্দটি হবে জোন, যেমন নো পার্কিং জোন। এছাড়া আছে বাজার, এই শব্দটা অনেকেই বলে বাজার, কিন্তু হবে এটা বাজার। এছাড়া আরও আছে ক্রেজি লেজি, এই শব্দগুলো অনেকেই বলে ক্রেজি আর লেজি, বরং এটা হবে ক্রেজি এবং লেজি। এছাড়া আরেকটি শব্দ মিউজিক, মিউজিক শব্দটিতে এস থাকলেও এই এস কিন্তু সাউন্ড হবে জি এর মতো বা জেড এর মতো, তাই শব্দটি মিউজিক নয় বরং হবে মিউজিক। এরকম আরও কিছু শব্দ আছে, যেমন ইজি, এটাকে ইজি বলা যাবে না, এটা বলতে হবে ইজি। একইভাবে আছে বিজি, যেটাকে অনেকে বিজি বলে, এটা বলতে হবে বিজি। আবার রেজাল্ট, এই শব্দটিও কিন্তু রেজাল্ট হবে না, রেজাল্ট হবে। এই উচ্চারণ ঠিক করার সবচেয়ে সহজ উপায় কি? একটা মৌমাছির কথা চিন্তা করুন, দাঁতে দাঁত চেপে বলুন জি। এই যে একটা কম্পন হচ্ছে, এটাই হলো আসল জেড বা জি। এখন এই কম্পন দিয়েই বলুন জিব্রা, জোন, অ্যামেজিং। এবার আপনাদের জন্য আজকের চ্যালেঞ্জ, এই বাক্যটি কি গড়গড় করে বলতে পারবেন? কতবার বলতে পারবেন এই বাক্যটি? জিপি জিব্রা zigzagged through the zoo, জিপি জিব্রা zigzagged through the zoo, জিপি জিব্রা zigzagged through the zoo। আমি 3 বার বলেছি, আপনিও বাক্যটি বলতে চেষ্টা করুন। মনে রাখবেন প্রতিটা জেড যেন মৌমাছির মতো গুনগুন করে ওঠে। কমেন্ট করে জানান আপনি কতবার পেরেছেন, আর আপনার বন্ধুদের ট্যাগ করুন যাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে।